তো আমি আজকে সকাল সকাল আমার স্কুলে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, যেখানে আমি আমার শৈশবটা পুরোটাই কাটাইছি, যেখানে রয়েছে আমার বন্ধু বান্ধবের স্মৃতি, যেখানে আমরা হাজারো দুষ্টামি করলে স্যার আর ম্যামরা আমাদের সবসময় ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, আমাদের শিখিয়েছিল বড়দের কিভাবে সম্মান দেওয়া লাগে। তারপর আমি চলে আসি আমাদের সেই স্কুলের সামনে, আর এখানে এসে আমি বাচ্চাদের সাথে কথা বলবো এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে শুনবো, আর আমার বন্ধুদের সেই রেখে যাওয়া স্মৃতিগুলো আজকে আমি মনে করিয়ে দিব। তারপর স্কুলের ভিতর ঢুকে দেখলাম এখানে স্কুলটা আর আগের মতো নাই, অনেক পরিবর্তন হয়েছে স্কুলে, আর আমি স্কুলের পড়াশোনা শেষ করতে পারি নাই। এইটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আফসোস গুলোর মধ্যে একটা। তাই আমি চাই না আমার এলাকার আর কোনো বাচ্চা মাঝপথে পড়ালেখা বন্ধ করে দেয়। স্কুলে যাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর বাচ্চাদের সঠিক পথে রাখা এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আমি চাই আমার এলাকার প্রত্যেকটা পরিবার তাদের সন্তানকে সঠিক পথে নিয়ে আসুক। সঠিক পথে থাকতেই হবে আমার এলাকার ছোট ভাই বোনদের। আর আমি না পড়াশোনা শেষ করতে পারি নাই মূলত টাকার কারণে। আর কিছুদিন আগে জানলাম সরকার এখন প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদেরকে উপবৃত্তি দিচ্ছে। ভালো লাগলো শুনে যে এই টাকা এখন বিকাশের মাধ্যমে পাওয়া যায়, আর এটা অনেক পরিবারের সাহায্য করবে। এটাই আসল কথা, বাচ্চারা যেন এই সুযোগটা কাজে লাগিয়ে অন্তত প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনাটা শেষ করতে পারে। আর এখন আমি নিজে কাজ করি, নিজে আয় করি, নিজের ভবিষ্যৎ নিজে বানাচ্ছি। কিন্তু সত্যি কথা, যদি পড়াশোনা করতে পারতাম হয়তো জীবনটা আরো ভালো হইতো। স্কুলে ফিরে যাওয়া আর সম্ভব না, কিন্তু এখনো মনে পড়ে সেই স্কুলে যাওয়ার সকাল, মাঠে খেলা, বৃষ্টিতে ভেজে এবং স্যারদের কথা। সবই এখন রয়ে গেল শুধু স্মৃতির পাতায়।